রাখবে না একজনও। পুলিশের আইজি, দেশের যথেষ্ট সবচেয়ে বড় চোরের একজন, কি নাম? কি নাম? সে বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবিরে বের করে নিয়ে আসবে। কোত্থেকে? গর্তের ভিতর থেকে। হ্যাঁ, কে বলছিল? যার নজির নাই, এমন চোরের চোর, নজির বিহীন চোর। এখন কোথায় তুই? কোথায় তুই? আমরা আছি দেশে, ঠিক না ঠিক? কারণ যারা সেজদা দেয় তারাই থাকে, সেজদাবিহীনরা থাকতে পারে না। জমিনে যার সেজদা যত বেশি তার অধিকার তত। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে হেফাজত করে দেন কে? সূরা বনী ইসরাঈল ৪৫ আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, আখিরাতে বিশ্বাস করে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা পড়ে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। ওরা হাজার চেষ্টা করে এদেরকে মেরে ফেলার জন্য, কিন্তু মারতে পারে না, যেমন জামাতকে মারতে পারে না। আগের থেকে বাড়ছে না কমছে? এরকম সংখ্যা কত থানা আমিষের? আরে থানায় কত? ২৫০। আর যখন এই সরকার ক্ষমতায় আসে তখন কত ছিল? ১০০। এখন হয়েছে ২৫০। আরো বাধা দাও, বাধা দে আরো ভালো করে। মারতে চায়, মারতে পারবি না। বিএমপিও বাড়ছে না কমছে? কি খবর? হ্যাঁ, বাধা দিলে বাঁধবে লড়াই, ঠিক না ঠিক? মুসলমানদেরকে বাধা দিয়ে আটকানো যায় না। বদরের ময়দানে ৩১৩ জনকে মার দিয়েছে, উহুদে ১০০০ হয়ে গেছে। ১০০০কে উহুদে মার দিয়েছে, তবুকে ৩০০০ হয়ে গেছে। ৩০০০কে বাধা দিয়েছে, ফতে মক্কায় ১০০০০ হয়ে গেছে। মুসলমানকে বাড়িয়ে দেন কে? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ১১৪টা সূরাকে বরকতময় করেছেন, তবে সবচেয়ে বেশি বরকতময় হলো ৪টি সূরা। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, ২ নম্বর হলো সূরা ইখলাস, ৩ নম্বর হলো কুল ইয়া আইয়ুহাল, ৪ নম্বর হলো ইন্না আতাইনা। এদের প্যারালালি আরো ২টা সূরা আছে, যেমন সূরা নসর এবং সূরা জিলজাল। সূরা জিলজালকেও রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি? এরপরে সূরা হজ, ৫ ওয়াক্ত, ৫টা জিনিস ইসলামের ভিত্তি, সবগুলোর উপরে সূরা নাই, শুধু একটার উপরে আছে সূরা হজ। নামাজের আলাদা কোন সূরা, রোজার আলাদা কোন সূরা, কথা বল না কেন? যাকাতের আলাদা কোন সূরা নাই, কালেমার আলাদা কোন সূরা, শুধু একটা ইবাদতের সূরা আছে, সেটার নাম কি? আরো জোরে বলেন। কেন হজের এত গুরুত্ব? হজ কাকে বলে? হজ হজ হলো সব ইবাদতের কম্বিনেশন। বুনিয়ান ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ২ নম্বর হলো সালাত। ২ নম্বর কি? যারা সালাত পড়ে না তাদের মধ্যে কালেমা থাকে না, কালেমা থাকে না। ৩ নম্বর হলো যাকাত। ৩ নম্বর কি? ৪ নম্বর হলো রমজান। ৫ নম্বর কি? হজ। ৫ নম্বর কি? ৪টা ইবাদত। কোনটা লাগে? শুধু শরীর লাগে, শুধু মুখ লাগে, শক্তি লাগে না। কোনটা টাকা লাগে, অন্য কিছু লাগে না। যেমন যাকাত আদায় করতে কি লাগে? টাকা লাগে। কালেমার জন্য ঠোঁট লাগে, লা ইলাহা। আবার মনে মনে পড়েন না, কত শয়তান বেরিয়েছে এখন। আহলে কোরআন বেরিয়েছে একটা, আহলে কাফের। এগুলো নামাজ ধ্বংস করে দিতে চায়, রোজাকে ধ্বংস করে দিতে চায়। কারণ রাসূলকে যদি অনুসরণ না করি ইসলামের কিচ্ছু করা লাগবে না, ঠিক না ঠিক? এরা নামাজের ভিতরে এখন নামাজ পড়ে না। নামাজ তো রাসূল এটা শিখিয়েছেন, ভুল ভালে ভরা। নামাজ কি? যখনই ওয়াক্ত হবে
জানতার কিছু, এদের অবস্থা খারাপ। এরা সেহরি খেতে দেয় না মানুষকে, কয় হাদিসের ভিতরে ভুলে ভরা। আরে বেটা, আল্লাহ তো কোরআন শুরু করেছে রাসূলের আনুগত্য দিয়ে। রাসূলকে যারা মানবে না তারা সারাসার কাফের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সূরা বাকারা থেকে আল্লাহ রাসূলের নাম আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যা নাজিল করলাম, আপনার আগের নবীর উপরে যা নাজিল করলাম, সবটার উপরে ঈমান আনতে হবে। আমরা কথা বলবো না বাবারা? কথা বলেন কেন আপনারা? এখান থেকে কথা বলেন। আপনার কথা বলবেন, আমি ফট করে মনোজাত করে দেব। কিছু লোক আছে সুখে থাকতে ভূতে কিলে। বেটা এত কাছে আসছো, তুমি কথা বলো কেন ফটর ফটর? অনেক ভাইরা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে, কোথায় দূরে দেখতেছো না, এরকম করে দেখতেছে। এত কষ্ট করে এসে তো কাছে আসতে পারছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। হজ করবেন তো? রাসূলের সাথে হজ করতে চান? একটা আমল আছে, রাসূল বলছেন ওটা যে করবে ও উমরার সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবে। সকাল বেলায় ফজর পড়বেন মসজিদে জামাতে, তাসবিহ করে করে সূর্য উঠাবেন। সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। রাসূল বলছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ উমরা সওয়াব, উমরা সওয়াব, উমরা সওয়াব আল্লাহ দান করে দিবেন। টাকা পয়সা লাগবে না, উমরার সওয়াব দান করবেন কে? আবার রমজানে যারা উমরা করে তাদেরকে রাসূলের সাথে হজের সওয়াব দান করে দিবেন কে? কিন্তু আপনি রমজানে ওই নামাজটা পড়েন, আপনাকে সওয়াব দান করবেন কে? রাতের বেলায় একটা আয়াত পড়ে শুয়ে থাকেন সারা রাত, কি হয়েছে তোমার? কথা বলো না? এত কাছের থেকে বললে তো আমার কানে ঢুকে কথা। আমরা হজের থেকে আজকে আলোচনা করব। জিহাদকে ইউটিউব থেকে বাদ দেওয়া হয়েছে। ইউটিউবে যারা ব্যবসা করে, ইউটিউবের ব্যবসায়ীরা জিহাদ শব্দ দেখলেই ওর মনিটাইজেশন কেটে দেয়। আমি থুতু মারি তোদের মনিটাইজেশনের উপর। জিহাদ নাই তোর ঈমান নাই, জিহাদ নাই তুই মুসলমান না, জিহাদ নাই ইসলাম থাকবে না। ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো জিহাদ কয়দিন থাকবে? আল্লাহর রাসূল বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি কয়টা জিনিস পেলেন? তিনি বললেন আমি 5টা জিনিস পেয়েছি, উম্মতকেও 5টা দিয়েছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। এই হাদিসের উপর একটা কিতাব লিখেছেন আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ। কিতাবটার নাম হলো সত্যের একটা হাদিস। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হিজরা ওয়া মান খারাজা মিনাল জামাআত কিদরা শিবরিন খালা রুকবাতাল ইসলাম আন উরুকি ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম? ক্বাল ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করে। 5টা জিনিস নবী মেনেছেন, আমরা মানব, রাজি আছেন তো? প্রথম জিনিস হলো ইসলামী দল ছাড়া বাঁচার কোনো উপায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা জিনিস আল্লাহ দিলেন। কয়টা? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। প্রথম হলো ঈমান। প্রথম কি? এটার ব্যাখ্যা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার উপরে লানত, দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা?
প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ জিকির কাকে বলে বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? চিৎকার করে বলেন। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির কি? এটা কি সর্বশ্রেষ্ঠ জিকির কি? আরো জোরে বলেন। হাদিসটা অনেকে আমরা ভুল ভাবে ব্যাখ্যা করি। বাদাল কোরআনে আফতালুজ জিকির লা ইলাহা বাদাল কোরআন, কোরআনের পরে। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। আমরা বললাম আল্লাহ কতদিন হেফাজত করবেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? রাখবে না একজনও। পুলিশের আইজি, দেশের যথেষ্ট সবচেয়ে বড় চোরের একজন, কি নাম? কি নাম? সে বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবিরে বের করে নিয়ে আসবে। কোত্থেকে? গর্তের ভিতর থেকে। হ্যাঁ, কে বলছিল? যার নজির নাই, এমন চোরের চোর, নজির বিহীন চোর। এখন কোথায় তুই? কোথায় তুই? আমরা আছি দেশে, ঠিক না ঠিক? কারণ যারা সেজদা দেয় তারাই থাকে, সেজদাবিহীনরা থাকতে পারে না। জমিনে যার সেজদা যত বেশি তার অধিকার তত। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। একটা পাখা নাই আপনাদের, এত বড় আয়োজন। কি হঠাৎ স্যাডনেস ম্যান? কি করতেছেন আপনারা বসে? হ্যাঁ, ভালো করে ছেড়ে দেন। ফ্যানটা থাক, ভাইদের কষ্ট হচ্ছে। তুমি বাতাস করো না, তুমি নিজে খাও বাতাস। এই তো হয়েছে, এখন বাতাস আসতেছে। তুমি সরে যাও মিয়া, জ্যাকেট গায়ে দিয়া বয়ে রয়েছে। হ্যাঁ, গরম লাগছে বেশি, মানুষের শরীর তো গরম বেশি। বাংলাদেশে মানুষ বেশি, জন্য গরমও, আল্লাহর রহমতও বেশি। এই রহমত কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ কবুল করুক। সূরা হজ, আমরা হজ করব। যাদের টাকা পয়সা আছে তারা কি করবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে। রাসূল বলছেন টাকা পয়সা সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। বাংলাদেশের একটা বড় পীর, ও হজ করে নেই। অনেক পয়সার মালিক বান্ধবটা, হজ করে নেই। তাকে জিজ্ঞেস করছে ডাক্তার শফিক, আপনি হজে গেলেন না কেন? সে বলছে আমার পীর আমাকে নিষেধ করেছে হজে যাওয়ার জন্য। ডাক্তার শফিক বললেন আল্লাহ বলেছেন হজ করার জন্য, আপনার পীর কে? তিনি বলছেন ওটা আপনার বুঝ, আমি আমার পীরের বুঝে চলবো। আমরা আল্লাহর বুঝে চলবো, ঠিক না ঠিক? আমাদের হুকুমদাতাকে আর অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম। জাতির পিতা, জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা। পোলাপান যে কি জিনিস বানাইতে পারে। প্রাইমারির পোলাপান আমাকে রাস্তায় আটকেছে গাড়ি, কয় তুমি কে? আমি কইলাম আমি তোর বাপ। আমি কইলাম তোমরা কে? কয় আমরা রাজাকার। এতটুকু এতটুকু পোলাপান কয় আমরা রাজাকার, তুমি কে? আমি বলছি আমিও রাজাকার। কি সুন্দর একটা শব্দ, রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদা কার? সন্তুষ্ট চিত্তে যারা স্বাচ্ছন্দ্যে কাজ দেয় তাদের নাম কি? রাজাকার। আমরা সবাই কোনো না কোনো সময় স্বচ্ছন্দে
সন্তুষ্ট চিত্তে আমরা সেবা দেই, কোনো পয়সা চাই না, ঠিক তবে ঠিক। একটা বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, আমরা তাকে উঠিয়ে দেই। এই সন্তুষ্ট চিত্তে কাজ যারা করে তাদের নাম কি? রাদাকার। তবে এটাকে গালি বানানো ঠিক হয়নি, এটা কোনো গালি নয়, এটা হলো আমাদের জন্য স্বেচ্ছায় কাজ করার একটা মাধ্যম, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ হলো 4 প্রকার। কয় প্রকার? নফসের সাথে জিহাদ। নফস বলছে রাত্রে ফেসবুক দেখ, ফেসবুক দেখ, ফেসবুক নিয়ে শো। কিন্তু আল্লাহ বলছেন ফেসবুকে বাজে জিনিস দেখো না। কথা বলেন না কেন? এখন 90% ছেলেরা কখন ফেসবুক দেখে? কখন? কি নিয়ে শুবেন আপনারা? আজকে হাজার হাজার ছেলের চোখ নাই, হাত নাই, ডিবান নাই, হাতের টেম্পার নাই। হসপিটালগুলোতে গেলে দেখা যায় সব 25 বছরের বুড়া, 18 বছরের বুড়া, 22 বছরের বুড়া, ঠিক তবে ঠিক। সব নষ্ট হয়ে যাচ্ছে। জিহাদ 4 প্রকার। প্রথম নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে সমাজের বিরুদ্ধে জিহাদ। সমাজ চায় মানুষকে নষ্ট করে দিতে, রাসূলের জীবনী সরিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সরিয়ে সেখানে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জিহাদ করেছি ওগুলোকে পরিবর্তন করার জন্য, ঠিক তবে ঠিক। চূড়ান্ত জিহাদ জালেমের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার জিহাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন। চতুর্থ জিহাদ হলো মালের বিরুদ্ধে, মাল দিয়ে জিহাদ। কি দিয়ে? মাল দিয়ে। এই কথাগুলো কোরআনে আল্লাহ বলছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? কাদের কাদের হয় না একটু হাত তুলে দেখান। আপনারা খুব ভালো গো, আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার হাত তুলে দেখান কাদের কাদের বিশ্বাস হয়। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই আল্লাহর ওলি যদি একসাথে আন্দোলন করে বাংলাদেশ ইসলামকে ঠেকাতে পারবে না। একটা জেলা না, একটা দেশের জন্য এই জনগণ যথেষ্ট, ঠিক না ঠিক? মাত্র 313 জন নিয়ে আন্দোলন করেছেন রাহমাতাল লিল। ওরা প্রথম মাল দিয়েছেন, তারপরে জান কবুল করেছেন কে? আল্লাহ বলছেন মক্কা ছাড়ো। মক্কা কি করো? প্রথম রাসূলকে বললেন আপনি রাতের বেলায় হিজরত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছেন, ও আবু বকর, হিজরতের রাতে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোমাকে যেন আমার সাথে রাখি। কি বরকতময় মানুষ! আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। তিনি কে? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে, রাসূলের চারিদিকে ঘেরা দিলেন 100 জন যুবক। কয়শ? প্রত্যেকের হাতে তলোয়ার। আমরাও তলোয়ার রাখবো, রাজি আছেন তো? সব নবীদের সুন্নত অস্ত্র রাখা। কি রাখা? অস্ত্র রাখা। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। একটা মহিলা ভালোই বলেছিল, একটা মেয়ে বলেছে, পুলিশ ভাইরা আপনারা অস্ত্র নিয়ে আমাদেরকে তাড়াবেন না, আমরা যদি অস্ত্র নেই আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। দেখছেন না আপনারা? মেয়েরা ভালোই ভূমিকা রাখছে। আল্লাহ এই মেয়েদেরকে আপনি কবুল করেন, ওদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো ঈমান দান করেন, ওদের জীবনের সব অপরিপূর্ণতা আপনি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন, ওদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, ওদেরকে আপনার বোনকে দিয়ে আপনি আরেক বোনকে দাওয়াত দিবেন। রাজি আছি তো? নিজে দাওয়াত দিতে দেন না, তাইলে তো মনের দাওয়াত দিবেন আগে। ইসলাম যে কত সুন্দর! ইসলামের সুন্দর কোন ধর্ম নাই। আমরা দাওয়াত দেব তো? দেব তো? এখন হলো শ্রেষ্ঠ সময়।
মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনেন। তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহ। প্রত্যেকের কানে পুছিয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের উপর ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই যে বন্ডরা বলে আমরা শুধু কোরআন মানবো, তো রাসূলকে কি করবি তুই? আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। তারপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। মক্কায় সবাই ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, রাসূল হিজরত করে আসলেন। রাসূলের মেয়ে রুকাইয়া মক্কায়, রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কায়। দুইজনকে রেখে আসলেন। আবু জেহেলের আবু, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই ছেলের সাথে রাসূলের দুই মেয়ের বিয়ে হয়। কি নাম? জয়নাব এবং রুকাইয়া। জয়নাবকে তারা তালাক দেয়, কিন্তু রুকাইয়া থেকে যায়। রুকাইয়ার পেটে যখন বাচ্চা হয়, আবু লাহাব তারপরে তার জামাই মিলে বলল, হয় তোর বাপকে ছাড়বি, না হয় আমাকে ছাড়বি। মেয়ে বলছে দুনিয়া ছাড়তে রাজি, আব্বাকে ছাড়তে পারবো না। আব্বা হলো আমার ঈমান। আব্বা কি? ঈমান। মারলো, অজস্র মারা মারলো, সারা চেহারা থেতলে দিল রুকাইয়ার। আবু লাহাব একটা উটের পিছনে তাকে উটের উপরে উঠিয়ে দিল, তুই চলে যা তোর বাপের বাড়িতে। উটের উপরে অসুস্থ শরীরের পেটে বাচ্চা নিয়ে রাসূলের প্রিয়তমা কন্যা, পথিমধ্যে বাচ্চাটা খালাস হয়ে যায়। এই রক্তাক্ত শরীর নিয়ে 7-8 দিন সফর করে তিনি মদিনায় গিয়ে উঠে। রাসূল দেখে রুকাইয়ার সারা চেহারা বিভৎস, সারা চেহারায় মারের দাগ। আজা করে নামালেন ওঠ থেকে, কি হয়েছে মা তোমার? আব্বা আমার সন্তানটা পড়ে গেছে রাস্তায়, ওরা আমাকে মেরে উঠিয়ে দিয়েছে ওটের উপর। ঠিক সেই সময় বদরের ডাক পড়েছে। রাসূল বদরের সেনাপতি। বদরের কি সেনাপতি? একদিকে মেয়ে, আরেকদিকে আল্লাহর দ্বীনের জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন, আমি চলে যাচ্ছি জিহাদে। এসে দেখে রুকাইয়া আর দুনিয়াতে নাই। একে একে 3টা মেয়েকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দ্বীনের জিহাদ এত সহজ নয়। জিহাদ করতে গিয়ে জান দিতে হয়, ছেলে মেয়ে ছাড়তে হয়, পুত্র বিসর্জন দিতে হয়, দুনিয়ার সব মহব্বত ছেড়ে দিতে হয়। ঠিক না ঠিক? আমাদের জান আমরা দেব, আগে মাল ছাড়তে হবে। যারা মাল ছাড়ে না তাদের জান আল্লাহ কবুল করে না। 313 জন মাল ছেড়ে আসলেন মক্কায়, মদিনায়। এই 313 জন গেলেন বদরের ময়দানে। রাসূল বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। ওটা বদরের ময়দান না, ওটা আল্লাহর জান্নাত। একজন গরীব দরিদ্র সাহাবী ওয়াজ হ্যাভিং দ্য ডাইট, তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন বাহ বাহ, একটা আঞ্চলিক শব্দ। আমরাও আঞ্চলিক শব্দ ব্যবহার করি। আপনাদের এটা তো কোন থানা, কোন জেলা? চুয়াডাঙ্গা। পাশের জেলা কি? ঝিনেদা। খাইয়েছো? খাইয়েছো বলে না? কারা বলে? আপনাদের আঞ্চলিক ভাষা কি? হ্যাঁ, খেয়েছো? আপনারা শুদ্ধ বলেন, বিশুদ্ধ একদম। মাশাআল্লাহ। ও সেই জন্যই তো আল্লামা সাইদি বলেছিলেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া মেহেরপুরে, ল্যাংলা হয়েছে ঢাকা, লুলা হয়েছে নোয়াখালী, ইন্তেকাল করেছে চিটাগাং, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর কথার শৈলী। ঢাকা যখন গেল এটা ল্যাংলা হয়ে গেল, স্পিকার হালায়, মাননীয় ব্রিজ আমি হালার একটা স্পিকার চাই। এটা হলো পার্লামেন্টের মেম্বার। আরেক ছাগল মন্ত্রী,
প্রিয় ভাইরা, আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেব বিরাট মিটিং এ, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কারণটা কি? কারণটা হলো জিহ্বায় আল্লাহর জিকির যাদের থাকে না, ওদের জিহ্বার কোনো কন্ট্রোল থাকে না। ওই বেকুবটা কইছে স্পিকার হালায়, আপনিও মহিলা, আপনাকেও প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার গণের পেটিও হালায় মহিলা, আমি হালাই কোন দিকে যাবো? স্পিকার বলতেছে হালা এক্সপান্স করা হোক, ও কয় আমি হালা এক্সপান্স করলে কইমুখী হালা। কি বন্ডের বন্ড! এখন তো জবানই নাই, উঙ্কা উঙ্কা, জবান শেষ। প্রশংসা করতে হবে কার? সব সময় সব কাজের আগে কার প্রশংসা? উঠতে বসতে একটা জিকির লা ইলাহা। রাসূল বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমান নতুন করো। সাহাবায়ে কেরাম কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান কিভাবে নতুন করব? রাসূল বলছেন জিকির করো লা ইলাহা। তবে চিৎকার করে কাউকে ডিস্টার্ব করো না। যারা চিৎকার করে জিকির করে, বুখারীর বর্ণনা, তারা মনে করে আল্লাহ কানে শুনে না। জিকির করতে হবে গোপনে গোপনে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাক হলো, দুইটা ভাই চলে আসলো, 13 বছর আর 11 বছর। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে 13 বছরের শিশু আছে না নাই? 11 বছরের আছে না নাই? আমি তখন ময়দানে, আমাদের বহু হুজুর আছে, একটা কথা বলে নেই, একটা কথা বলে নাই। ওই সময় হালুয়া রুটি খাইছে, এখনো খায়। তাদের কোনো মাহফিল বন্ধ। তবে আমরা তাদের বিরুদ্ধে বলি না, আমরা চাই ঐক্য। আমরা চাই কি? ঐক্য, একসাথে আয়। ওই সময় যা হালুয়া রুটি খাইছ খা, এখনো খাওয়ানো, শুধু কোরআনের পক্ষে থাক, ইসলামের পক্ষে থাক। কিন্তু যদি ফোন কাটস, তোর ফোনও আমরা উন্মুক্ত করে দেব। মুআয আর মুআওয়াজ দুই ভাই, তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা। রাসূলকে সে ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় চাচা জিহাদের ময়দানে যাবে, ওনার চেয়ে আমি দ্রুত দৌড়াতে পারি। চাচার কানে কানে বলেছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন। তিনি টিকে গেলেন। রাসূল বুঝলেন কোরআনের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হয়, দিয়েও দেয়। ঠিক না বেটি? এবার বড় ভাই এসে বলল, ভাই তুমি কেমনে ঠিকলা? কয় ভাই একটা পলিসি আছে, তুমি এটা করো, তুমি রাসূলকে বলো তুমি আমার সাথে দৌড় দিবা, আমি তোমাকে ফাস্ট করায়া দেবো, তুমিও জেহাদে শামিল হয়ে যাবা। দুই ভাই জেহাদে টিকে গেলেন। আমরাও জেহাদ করতে চাই। আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও কাউকে আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো, উচিত শিক্ষা দিয়ে দেব। বদরের ময়দানে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বললেন, আই ওয়াজ লুকিং ফর শাবাব, আমি দেখছিলাম আমার আশেপাশে কারা, আমি চাচ্ছিলাম আমার আশেপাশে ভালো যোদ্ধা থাকবে। দেখি যে দুই পিচ্চি বাচ্চা, একটারও মোষ উঠে নেই। সুবহানাল্লাহ। আর কয় ছাত্রদের আন্দোলন নিষেধ, মূর্খ, মোষ উঠে নেই। দুই ভাই গিয়ে বলছে, ইয়া আম্মি, হে চাচা, আরানা আবু জেহেল। আবু জেহেল কোনটা দেখায়া দেন। উনি বলছে, মা বিকাবে আবু জেহেল, তোরা পিচ্চি পোলাপান, আবু জেহেল নিয়ে কি করবি? কই শুনেছি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। ছোট ভাই বলছে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব। বড় ভাই বলছে, না আমি বিদায় করব। আব্দুর রহমান ইবনে আউফ তাদেরকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখে দুই ভাই বড় মজবুত ইমানের মানুষ। তিনি বললেন, ওই যে লম্বা ঘাড়, এটার নাম আবু জেহেল। বর্ণনা আসছে, হাদিসের বর্ণনা, দুই ভাই বিদ্যুতের মতো গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। বড় ভাইয়ের হাতে কোপ মেরেছে, আবু জেহেল হাত ঝুলছে, পায়ের তলায় হাত দিয়ে ছিঁড়ে ফেলেছে। বড় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের উপর। আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেছে নিচে। আল্লাহ আমাদের শিশুগুলোকে ওরকম কবুল করো। কত মায়ের বুক আজকে খালি। 1600 লাশ এখন পর্যন্ত হিসাব হয়েছে, 1600। হিসাব ছাড়া আছে না নাই?
কত বড় মিথ্যা কথা, কয় উপর থেকে নাকি হেলিকপ্টারে পানি ছিটাইছে। আমি নিজে দেখেছি, আমি নিজে উইটনেস। আমার বাসা, আমি 12 তলার উপরে আমার বাসা, আমি নিজে দেখেছি কি হারে স্নাইপার দিয়ে মেশিন গানের গুলি চালাচ্ছে, নন স্টপ এরকম ঘুরতেছে আর এরকম গুলি চলছে। সেই গুলিতে আওয়ামী পরিবারের লোক খুন হয়েছে। শিশুকে দুধ পান করাচ্ছে মা, মা দেখে শিশু আর দুধ টানে না, তাকিয়ে দেখে শিশুর মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাতুয়াইলে মিছিল চলছে শনির আখড়ায়। ক্লাস 8-এর একটা ছেলে, রিকশালার একমাত্র ছেলে, শিবিরের কর্মী। যখনই আল্লাহর স্লোগান শুরু হলো, ছেলে মাকে বলছে ভাত খাবো না, ওই যে আল্লাহর ডাক এসেছে। ছেলে ভাতের প্লেট ফেলে রেখে চলে এসেছে মিছিলে, তার কপালে গুলি করেছে পুলিশ। লুটিয়ে পড়েছে রাস্তায়। 4 তারিখ বিকালের ঘটনা।